তো চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে এবং আশা করছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো চলে আসলাম গতকালের দিনটি নিয়ে। হ্যাঁ, গতকাল ছিল সরস্বতী পুজো এবং আমাদের এখানে একটা উৎসব হচ্ছিল, সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবে। তো সকালে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে ঘর ঠর গুছিয়ে নিয়ে লেগে গেলাম সরস্বতী পুজোর ডেকোরেশনের জন্য। হ্যাঁ, ঠাকুরকে বসাবো, অল্প ডেকোরেশন না করলে তো ভালো লাগে না। তাই কিছু গাঁদা ফুলের মালা ছিল এবং রোজেস ছিল, ওগুলো দিয়ে অল্প টুকটাক করে সাজিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান, আর গানের তালে তালে কাজ করার মজাটা আলাদাই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ডেকোরেশনও কমপ্লিট। এখন পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার পালা। এদিকে মা কিন্তু শুরু করে দিয়েছে অল্প অল্প করে কাজগুলো। তারপর আমি স্নান করে রেডি হয়ে চলে আসলাম ঠাকুরের সমস্ত কিছু আয়োজন করতে। এদিকে কাকিমণিও করছিল, আমিও করছিলাম, দুজনে মিলে টুকটাক করে সবটা সেরে ফেললাম, আর মা বাড়ির বাকি কাজগুলো সামলাচ্ছে। আর জানো তো, এবার কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে অনেক ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর আসবে। হ্যাঁ, সরস্বতী ঠাকুর বললে অল্প তোমরা চমকে গেলে, তাই তো? এখনই দেখতে পারবে। তো এখানে পুজোর সমস্ত গোছগাছ কমপ্লিট এবং আমার বাবাও কিন্তু পুজো করতে বসে গিয়েছে। হ্যাঁ, এই দেখো ছোট ছোট সরস্বতী ঠাকুর। তোমাদেরকে বলেছিলাম না আমাদের বাড়িতে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর আসবে। এই যে এরাই হচ্ছে আমাদের ছোট ছোট সরস্বতী ঠাকুর। আর এখানে সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে আমি, মা, কাকিমণি অঞ্জলি দিয়ে তারপর একটু নাচানাচি করেছি। হ্যাঁ, বাচ্চাগুলোকে নিয়ে অল্প নাচানাচি করলে কিন্তু ভালোই আনন্দ হয় এবং ওরাও কিন্তু অনেকটাই খুশি হয়। তো এখানে আমি, বোন, আমার ভাগনা আর আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকে, তো ওকে নিয়ে আমরা একটু বেশ ভালোই ডান্স করে নিলাম, মজা করে নিলাম। তারপর ইভিনিংয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে খেললাম। হ্যাঁ, একটা বড় ফুটবল ছিল, তো সেটা নিয়ে বলছে যে চলো আমরা খেলবো, তো আমিও লেগে পড়লাম। তারপর ইভিনিংয়ে বেরিয়ে গেলাম সেই উৎসবে, যেই উৎসবের কথা তোমাদেরকে বলছিলাম। তো আমাদের বঙ্গাইগাঁও মহাবীর স্থান শীতলাবাড়ি ফিল্ডে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর শুভ 138তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে স্বস্তি শ্রীপালি মহোৎসব আয়োজন করা হয়েছিল। তো আমি, মা, বোন, কাকিমণি এবং আমার বাবাকে নিয়ে চলে আসলাম এখানে এবং গিয়েই দেখলাম এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আর জায়গাটা এত সুন্দর সাজিয়েছে যে মনটা ভরে গিয়েছে একদম। ভেবেছিলাম সকালেই যাব, কিন্তু সকালে আর যাওয়া হলো না। বাড়িতেও পুজো ছিল এবং বাড়িতে অনেক নানান কাজও থাকে, সেগুলো করতে করতে দুপুরটা পার হয়ে গেল। তারপর ইভিনিংয়ে তেমন কাজ ছিল না জন্য আমরা ইভিনিংয়েই বেরিয়ে গিয়েছি। তারপর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমরা যেখান দিয়ে ফার্স্টে ঢুকলাম সেটা ছিল এক্সিট গেট, আর এক্সিট গেট দিয়ে ভুল করে ঢুকে গিয়েছি, যার জন্য আমি ফার্স্টের দিকে এন্ট্রি গেটটা দেখাতে পারিনি। আর এন্ট্রি গেটটা এত সুন্দর করেছে যে এই যে দেখো, এটা আমি পরে নিয়েছি, ক্লিপটা পরে দেখতে পেয়েছি যে এন্ট্রি গেটটা একটু সাইডে ছিল। তো যাই হোক, দেখো এন্ট্রি গেটটা কত সুন্দর বানিয়েছে। তারপর চলে গেলাম স্টেজের সামনে যেখানে প্রোগ্রাম হচ্ছিল।
এনজয় করলাম, বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে আর বেরিয়েই দেখি বাইরে ছোট একটা মেলা বসেছে। আশেপাশে তো মেলা হবেই এরকম একটা বড় অনুষ্ঠান হলে, আর সেই মেলাতে আমার বাবান যাবে না সেটা তো হতে পারে না। তারপর চোখে পড়েছে এত কিছু জিনিস, ও কি আর ওখান থেকে উল্টো ঘুরে আসে? বাস তারপর তো নিয়েই নিল একটা বেলুন। হ্যাঁ, বেলুনই নিয়েছে ভাগ্যিস, না হলে পরে তো এমন একটা কিছু ডিমান্ড করে বসছিল যেটা আমার এই সময়ে পারবো না দিতে। যাই হোক, সেগুলো আর বলি না, বাচ্চাদের তো বাহানা জানোই তোমরা সবাই। কিন্তু একটা কথা না বলে পারছি না, বেলুনটা দেখে ও যতটা বেশি খুশি হয়েছে তার থেকে দ্বিগুণ বেশি খুশি আমি হয়েছিলাম। কেন বলো তো? কারণ বেলুনটা ছিল এত কিউট, আর উপরে না একটা মৌমাছি ছিল, যেটার জন্য আরও বেশি ভালো লাগছিল। তো আমারও না নিতে খুব ইচ্ছে করছিল, তো পরে আর নিলাম না। যাই হোক, তারপর বাড়িতে ফিরে গেলাম অল্প পাপড়ি চাট নিয়ে সবার জন্যই। তো আজকের মতো এতটুকুই ভিডিওটি। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। তো ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। টাটা, বাই, সি ইউ।